যাও ক্লাসে যাও, সবাই দেরি করো না, যাও আসতেছি। আপনি তো খুব সুন্দর গান করেন। থ্যাংক ইউ। আপনার গানের গলা আসলে খুব সুন্দর। আপনি তো গান গাওয়ার সময় রেকর্ড করে পরে সেটা অ্যালবাম করতে পারেন। হ্যাঁ, কি না না। আচ্ছা, আপনি কবে থেকে গান করেন? ছোটবেলা থেকে গান গাই, কবে তো মনে থাকার কথা না, তাই না? আপনি কি নার্ভাস? না। তাহলে তোতলাচ্ছেন কেন? ও হাই, আপনি এখানেও আসেন? মিউজিক। ও নাইস। আচ্ছা, কালকে আপনি এভাবে বের হয়ে গেলেন কেন? কোনো ইমার্জেন্সি ছিল? হ্যাঁ, হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল, তো আমার যেতে হয়েছে। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনি আমাকে দেখে ভয় পেয়ে চলে গেছেন। শোনেন, আমার চেহারা কি খুব খারাপ? আমি কি দেখতে রাক্ষসের মতো? আমাকে দেখে কি আপনার এক্সের কথা মনে পড়ে? তোতলান কেন তাইলে? বারবার ফল দিচ্ছিস, কি হয়েছে তোর? আর বলিস না, মেজাজটা খুব খারাপ। আমাদের ক্যাম্পাসে একটা সিনিয়র আছে না, লম্বা চূড়া, সুন্দর করে দেখতে, গান গায়। ও রাফসান ভাই, তো ওনার কি সমস্যা আমাকে বলতো? মানে নিজেকে কি সুপারস্টার মনে করে? কি মানে মাথায় সমস্যা? মানে বুঝলাম না কি হয়েছে, একটু ক্লিয়ার করে কত। বেসিক্যালি গতকাল ওনাকে আমি গান গাইতে দেখে আমি ওনাকে বলছি উনি সুন্দর গান গায়। প্রশংসা পেয়ে হয়তো এক্সাইটমেন্টে তোতলানো শুরু করছে, তারপরে হুট করে চলে গেছে। ফাইন, আজকে আবার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমি খুব সুন্দর করে ওনার সাথে কথা বলছি, আবার তোতলাইলো এন্ড ঘুম করে চলে গেল। তুই কি এমন বলছিস যে হঠাৎ ভাব দেখে চলে গেল? কি সমস্যা আপনি আমার সাথে কথা বলতে গেলে এরকম তোতলাকে? শিট, কাজটা কি করছিস তুই? কেন? আরে মামা শোন, তাহলে রাফসান ভাইয়ের একটা গার্লফ্রেন্ড ছিল। দেখছো বাবু, দেখতে দেখতে আমাদের সম্পর্কে 3 বছর কেটে গেল আর আমরা টেরই পেলাম না। আমি চিন্তা করতেছি কি এর মধ্যে মাকে তোমার কথাটা বলে দেবো। বলে দাও। মানে হ্যাঁ, বলতে তো চাই, কিন্তু একটা জটিলতা আছে, ছোট্ট একটা জটিলতা। কি? আমার মা না সবকিছুতে একটু খুদ ধরে। তাহলে কোনো সমস্যা নেই, আমার তো কোনো পথ নাই, বুঝছো না? বলবে নাকি? না, মা যদি দেখে যে তুমি একটু তোতলাও তাহলে, মানে এটা তো সত্যি না যে তুমি কথা বলার সময় একটু তোতলাও একটু। বুঝলাম না বিষয়। হ্যাঁ, দেখতে খারাপ, না পরিবার খারাপ, না 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 নাঞ্জা খাই। না না বাবু, সমস্যাটা তাহলে কোন জায়গায়? তোমার মা কোন দেশের প্রাইম মিনিস্টার যে আমার খুব ধরবে? দেখো বাবু, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি আমার মাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবা না। মানে মা মেয়ে দুজন মিলে আমাকে বাজাইতে বাজাইতে ছিঁড়া ফেলবা আমার সম্মান। আমি কিছু বললেই দোষ। দেখো, তুমি যদি আর একটা বাজে কথা বলো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। হেই, কিসের সম্পর্কের কথা তুমি বলতেছ? কোনো সম্পর্ক নাই, কোনো কিছু নাই, সবকিছু শেষ। ব্রেকআপ ব্রেকআপ আপ শালা তুতলা। বাবু আসো। এবার সরি বললে আমি মানবো না, কারণ বারবার তুমি ভুল করো। তোমার খবর আছে, আমি মাকে বলতেছি সব। দেখো যেটা ভালো করে করো। থতলা বলে 3 বছরের সম্পর্ক 3 মিনিটে শেষ করে দিচ্ছে। এখনকার সম্পর্ক 3 দিনও থাকে না। আর আমি এখন হ্যাঁ আই এম সো সরি। আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি। আমার পারিবারিক শিক্ষা থেকে আমি যা শিখেছি সেখানে সবসময় মানুষকে সম্মান করতে হয়। আর আপনি তো আসলে একজন আর্টিস্ট, এরকম একটা মানুষকে আসলে আমি না বুঝে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর কিছু আমি আপনাকে না বলে আপনার একটা গান রেকর্ড করে আমার নতুন ইউটিউব চ্যানেল সেখানে আপলোড করে দিয়েছি। আর তারপর আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়েছে। আসলে হ্যাঁ, আপনি জানেন আমি একটা মিউজিক লাভার। আমি মিউজিক অনেক ভালোবাসি। তো আমি যখন সময় পাই আমি মিউজিক নিয়ে অনেক রিসার্চ করি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গান লিখি। তো আমি আপনার সাথে কাজ করতে চাই। ভাবতে হবে কাজ করবো কি করবো না। এত ভাব বিষয়টা ভাবেন না, ভাবা। আচ্ছা বাদ দেন, সুন্দর মেয়ে দেখলে একটু ছিলেন এরকম কারণ বুঝিয়ে এরকম হয়েছে আমার সাথে। আপনি একটা কাজ করেন, কালকে সকালে 9টায় আপনি বাংলা টোলের স্টুডিওতে চলে আসবেন, সেখানে আমরা একসাথে গান রেকর্ড করবো। ওকে, কালকে দেখাচ্ছি। আপনি চশমাতে দেন কেন না? রকস্টার দেখে চশমায় মানায় না। বাই। উঠবে। ফোন কোথায়? 100 বার ফোন দিছি, কল করতেছো না। সমস্যা? কোনো সমস্যা নাই, আমি আমার এক্সামে গেছিলাম। আসো না কেন? তোমাকে ছাড়া তো মিউজিক হচ্ছে না আমার। কেন?
মন বসতেছে না। মন বসতেছে না মানে Wait a second. তুই কি আবার প্রেমে করছো? প্রেমে পড়বো কেন? না, তাহলে এইসব মন বসতেছে না মানে আগে আমি মিউজিক করতাম একা একা। এরপরে কি হলো, তুমি আসলা, তোমার সাথেও মিউজিক করা শুরু করলাম। একসাথে সারাদিন মিউজিক করতেছি। মিউজিক হয় না, ধুন ছোটে, তাল ছোটে। নাটক কম করেন। শোনেন, এই মিউজিক পার্টনারদের মধ্যে সব সিন কার্ড, প্রেম, ভালোবাসা এগুলো হবে না, বুঝছেন? আর আজকে থেকে আপনার আর আমার মিউজিক বন্ধ। কেন? কারণ আমার মনে হয় আপনি আমার প্রেমে পড়েছেন। হ্যালো, প্রেমে পড়া এত সহজ না, তাড়াতাড়ি নষ্ট। প্রেমে পড়বো কেন? পড়েন নাই? হ্যাঁ। পড়বেন না? না। প্রমিস? প্রমিস। কিন্তু আমার মনে হয় আপনি আপনার প্রমিস ভেঙে ফেলবেন। ভাঙবো না। দেন। দেখো এ আমার ফিয়ান্সে। বিশ্বাস হচ্ছে না? ভালো নাই তো আগে, তাই না? সব তোমাকে আগে বলতে হবে কেন? তুমি কি আমার বয়ফ্রেন্ড? এই যে এখন বললাম তুমি তোমার ফ্রেন্ড, তাই না? একসাথে থাকি তো সবসময় মিউজিক করি, চাইলে বলতে পারতো না? এই যে এখন বললাম হুট করে বলেই তো বিয়ে হয়ে যায় না, তাই না? তোমার এত গায়ে লাগে কেন? তুমি কি আমার প্রেমে পড়েছো? বুঝতে হবে না। শোনো, ছেলেটা ভালো, ও একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেক্সট ইউএস চলে যাবে, আমিও তখন চলে যাবে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার সাথে কেমন লাগছে সেটা বলো। হাসতেছি উর্বি, আমি হাই। হ্যালো তুমি এখানে কেন আসছো? মানে উর্বি আসেনি? উর্বি রাফসান, সরি রাফসান ভাইয়া, উর্বি আসেনি, আমি একাই আসছি। কেন, কোনো কাজ আছে এখানে? একটু কথা বলার ছিল। বলো। ভাইয়া আমি আপনার বড় একটা ফ্যান, সেই জন্য আপনার সাথে পিক তোলা। আচ্ছা, আপনার অসুবিধা হলে আমি চলে যেতে। না না, কোনো সমস্যা নাই। মানে তুমি তো উর্বি ফ্রেন্ড, তাই না? ওকে, আসো। উর্বি চলে আসবে যে কোনো সময়, আসলে খুশি হবে তোমাকে দেখলে। আজ আছে আমার এলো সেরে নেই, কেমন? আরে কি করছিস তুমি? আরে তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, চল। উর্বি ওই, আরে কথা পাগল নাকি তুমি? হ্যাঁ, পাগল করতেছো নাকি তুমি এখানে? বল। আমি কেন সরি বলবো? রাইট, ওর তো কোনো দোষ নাই। কেন? কবে থেকে চলতেছে সব? কি কবে থেকে চলতেছে? আমি না থাকা অবস্থায় স্টুডিওতে আমার এই মেয়ে ফ্রেন্ডকে নিয়ে আসা। আমি ঘুরতে দিতাম না তো তোমার ফ্রেন্ড? তোত লাগি না, তোত লাগি না, তোত লাগতাম। তোমার না আমাকে ছাড়া ঘুম হয় না, খাওয়া হয় না, কিছু হয় না, গানে মনোযোগ দিতে পারো না, কিছু করতে পারো না। এখন কেমনে পারলি? রাফসান কেমনে? করবে? কি উড়বি, কি উড়বি, কি 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 বল বল। আমাকে অবিশ্বাস করতেছো? কিসে বিশ্বাস? ঠিক আছে, আনছি একটা মেয়ে, ওর সাথে বাজে কাজই করছি আমি। খারাপ না আমি? তুমি বলছো না যে তোমার আমার ভিতরে প্রেম নাই, তো যদি কোনো মেয়ে আসেও, সমস্যা কোথায়? আজকে থেকে তোর আর আমার কোনো ধরনের যোগাযোগ নাই, তোর সাথে আমার কিছু নাই, তোর সাথে আমার মিউজিক নাই, তোর সাথে আমার কিছু নাই, তোর সাথে আমার কিছু নাই, বুঝছিস? তোর সাথে কিছু নাই। কি কিছু বল। প্রেম না থাকলে তো কি হয়েছে মা? ওই ছেলেটার সাথে কি কিছু হয়েছে? আমাকে একটু একা থাকতে দিবা প্লিজ।